পুরনির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে নামলেন ফলতার মহিলারা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে হাসিমনগরে বিক্ষোভ। বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কোথাও কোথাও ভোটও দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানাচ্ছেন এই ফলতার মানুষ। ভয়ে তৃণমূলকে ভোট দিয়েও রেহাই না পাওয়ার অভিযোগ। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীরা এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন। আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই। পথে ঘাটে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পুনর্নির্বাচন চাই। যে প্রধান আছে ইসরাবিল চকদার তাকে অ্যারেস্ট করা হোক আর পুনরায় নির্বাচন হোক। ভোট নিয়েছে যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। তারা আপনাদের কি হুমকি দিচ্ছে? তৃণমূলের নেতা, তৃণমূলের লোকেরা ওই ভোট ওই ইসরাবিল বদমাইশি করছে। ওই রক্তপাত করবো, মারবো, ধরবো ভোটের পর ওই করছে। ভোট দিয়েছি বলে বিজেপিকে ভোট দিয়েছি বলে ওই জন্য। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম, ওরা যা বলেছে আমরা তাই শুনেছি। এবং অনেক মানুষ আছে যাদের ভোট ওরা। আপনারা এখন কি চাইছেন? পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন ফলতার স্থানীয় মানুষ। তারা পথে নেমেছেন এবং জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার কি বক্তব্য শোনাবো। ওনাদের পক্ষ থেকে 5টা মানুষ আমাদের সঙ্গে কথা বলুক, সঙ্গে প্রশাসন যেটা বলবে আইন সেটা ব্যবস্থা গ্রহণ করবে। কমপ্লেনের ভিত্তিতে যে মানুষগুলো একটা ডিমান্ড করছে তাদের একটা প্রতিনিধি আমরা তৈরি করতে চাইছি। প্রশাসন থাকবে এবং এই হাসিমনগরের মানুষ যে লিখিত কমপ্লেন দিয়েছে সেটার বেসিসে আইন যে পদক্ষেপ নেবে, এখানে কোনো কথা হবে না। শুধু একটা আবেদন করতে চাইছি যে পরিবেশকে শান্ত রাখার জন্য আপনারা আমাদেরকে বলুন আমরা আপনাদের কি করতে পারি। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, আমার নিকটজন। এই অভিযোগ সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। ফলতায় পুনর্নির্বাচন চেয়ে আগেই রিপোর্ট গেছে নির্বাচন কমিশনে। ফের পুনর্নির্বাচনের দাবি জানিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছেন মহিলারা। একের পর এক তারা অভিযোগ করছেন, কিন্তু ফলতায় পুনর্নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এরকমই জানিয়েছেন সিইও। কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে, আমাদের হাতে কিছু নেই। ফলতায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে কিনা তার রিপোর্ট কমিশনে গিয়েছে, কমিশনের বিবেচনায় আছে বললেন সিইও মনোজ কুমার আগরওয়াল। দেখুন, ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে। এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কি রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিতে, যে ওটা নিয়ে তো কোনো আরপি কোনো প্রাবধান নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাবধান নেই। প্রাবধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না। এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে কি নিয়ে হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে। এখন ইসিআই ডিসাইড করবে কি কোথায় কি হবে। Other area, the difference between other area and Volta is, other area and Diamond Harbour you see only 4 places it was found. In Magra Hat it was found in 11 ACs, 11 booths. But here large number of booths are there. That is why the ECI has to take a decision based on the totality of the situation. ডায়মন্ড হারবার মগরাহাট পশ্চিমে তো পুনর্নির্বাচন, কিন্তু কি হবে ফলতায়? ফলতার 30টি বুথে ফের ভোটছে নির্বাচন কমিশনের সুপারিশ। এর আগে স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যামেরা, ইভিএমে টেপ থাকা একটা দলের পক্ষেই ভোট পড়েছে। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট যায় কমিশনে। ফলতার একাধিক বুথে বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সূত্রে খবর। টেপ রিমুভ করা হয়েছে দুপুর 1টায়, এই তথ্য দেন প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় পড়ে গিয়েছিল 58% ভোট। এই চাঞ্চল্যকর তথ্য স্ক্রুটিনিতে উঠে আসে। সব জায়গায় ঠিকঠাক ভোট হয়েছে, এবার বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি, কোথাও কাঁদতে যাচ্ছে। ফলতায় গিয়ে যেহেতু ওই মুজিরো সিংহাম ঘুরে বেরিয়েছে ওখানে, তো সেখানে তাদের বিজেপি আবদার করছে, ভেবেছে মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন তাদের ব্যাপার। আমরা এইসব মানুষকে কেন বিরক্ত করবে? ঠিকঠাক ভোট হয়ে গেছে। মামার বাড়ি
অন্য রাজ্যের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অফিসারদের এখানে পাঠিয়ে গুন্ডামি করানোর জন্য শেখানো হচ্ছে, আর এখানকার ঘরের ছেলেদের অ্যারেস্ট করা হবে। কেউ কোনো সত্যিকারের অপরাধ করে থাকলে আইনের পথে চলবে, কিন্তু বিজেপি তারা হারবে বলে নাটক করবে আর অ্যারেস্টের দাবি করবে, আর সেটা ইলেকশন কমিশন চালিত পুলিশ সেগুলো মানবে, হজম করবে, এসব চলতে পারে না। ফলতা তো এমনিতেই একটা সন্ত্রাস কবলিত জায়গা। দীর্ঘদিন ধরে ফলতার মানুষ ভোট দিতে পারে না, তবুও এবার কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু তারপরেও তাদের ওপরে হামলা, হুমকি ইত্যাদি চলছে। এবং আপনি দেখছেন যে ফলতাতেই সবচেয়ে বেশি বুথের মধ্যে ইভিএম মেশিনে যে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব যে দাবি ওখানকার স্থানীয় মহিলারা করছেন বা স্থানীয় বাসিন্দারা করছেন, তার যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তিসঙ্গত, এই দাবি ফেলার মতো নয়, এবং ওই দাবিকে, স্থানীয় মানুষের দাবিকে আমরা মর্যাদাও দিচ্ছি। একটা লোককে কিসের জন্য ধরতে পারছে না? একটা লোককে ধরতে পারছে না কেন? ইসলামের চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে কোঅপারেট করুন। সেখান থেকে 20 ফুট কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। ভালো লাগছে না এইরকম ভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে, এখনো গণনা তাও হয়নি। গণনা হয়নি তাতেও এই অবস্থা, গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। করেছে, গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু হয়েছে। কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ তার আগে তো করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাত্রে করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।